ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আমার স্নান হয়ে গেছে। তো এই যে দেখুন আজকে একটা নতুন নাইটি পরেছি, এটা ঘরে আনা ছিল তাই পরে নিলাম। তো চলুন কাজবাজগুলো করি। এখন মাজবো ঠাকুরের বাসন। তো কালকার বাসনগুলো মাজা হয় নাই, সকালবেলা ঠাকুরের কাম দিয়ে শুরু করলাম ভিডিওটা। তো সারাদিন আমার সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে থাকবো। চলুন ঠাকুরগুলো জাগিয়ে দিই। গোপাল, তারপর রাধা মাধব, লক্ষ্মীনারায়ণ সবাইকে এখন তুলে দেব। পর্দাগুলো সরিয়ে দিয়ে গোপালকে উঠিয়ে নিয়ে তারপরে আমি এখানটায় পরিষ্কার করে নেব। দুদিন ধরে বাসন আমি মেজেই রাখি না, মেজে রাখলে অল্প সুবিধা হয়, খালি জল দিয়ে ধুয়ে তারপরে ঠাকুর সেবা দিতে পারি। তো আজকে ওই জন্য ভালো করে মুছে নিয়ে বাসনগুলো মেজে আনবো। ঘর তো মুছেই রেখেছি, খালি অল্প ঠাকুরের সামনেটা মুছে নিলাম, নিয়ে কলপার চলে যাচ্ছি বাসন নিয়ে। তারপরে চলে এলাম বাসন টাসন ধুয়ে, তারপরে চলে এলাম যাবো ফুল আনতে। ফুল তো আমাদের গাছে ফুটেই না, বেলেকের গাছে নিয়ে আসতে লাগে। ওই জন্য বাসন টাসন ধুয়ে তারপরে ফুল আনতে চলে যাই। তো চলুন ফুলগুলো নিয়ে আসি। মেয়েকে বলছি যে ফুল পাড়তে যাব, ওই জন্য মেয়ে লাঠি নিয়ে আগে আগে হেঁটে যাচ্ছে। যে কোনো কথা খালি বলার ঠেক, ও আগে আগে দৌড়ে দৌড়ে চলে যায়। তো দেখুন আমার আগে আগে চলে যাচ্ছে। দেখুন এই কটাই গাছে ফুল পেলাম, এই কটাই নিয়ে আসলাম আর পাশের বাড়িতে যাব ফুল আনতে। তো এগুলো রেখে থিয়ে তারপরে চলে যাচ্ছি ফুল আনতে। ফুল টুল এনে মানে ওদের গাছেও ফুল ছিল না, দেখুন 2-3টা ফুলই নিয়ে এসেছে। এখন ফুলগুলো বেছে নেব। ফুল বোটা শুদ্ধ বলে দিতে হয় না, ওই জন্য আমি এমন করে ফুল ছাড়িয়ে নিচ্ছি। আর সাদা ফুলগুলোতেও বোটাগুলো ছেড়ে নেব। আর 2টা দোপাটি ফুল ফুটেছিল গাছে, ওটাও দেখিয়ে দিলাম। তো সবগুলো ছোট ছোট ফুল, কি করার, যা ফুল মানে পেয়েছি ওটাই অনেক। এইমাত্র আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেল, এই যে দেখুন। তো আজকে ছোট ছোট ফুল অনেকগুলো ছিল, আর গাছে বেলে ফুল 3টা বেলে ফুল ফুটেছিল। আজকে গোপালকে সাজিয়ে দিয়েছে। তো এই যে দেখুন, তো সুতির জামা কাপড় নতুনটা ছিল না, ওই জন্য পরাই নাই। আজকে গুরু পূর্ণিমা, ওই জন্য। কেমন লাগছে আমার গোপাল সোনাকে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। আর ভোগে দিয়েছিলাম ছানার মিষ্টি আর সন্দেশ, ছানার মিষ্টি, তো এটা ছানার মিষ্টি আর জল। তো এখানেও দেখিয়ে দিই, লক্ষ্মী জপাটা গাছেই ফুটেছিল। আর এটা প্রসাদ।
এটা আমাদের মেন দরজা। এই মেন দরজার সামনে কয়টা গাছ লাগিয়েছি, তো এগুলো বা কী গাছ আমি চিনি না, কমেন্টে বলবেন তো এগুলো কী গাছ। মেন দরজার দিক দিয়ে আমরা বেরই হই না, আমাদের দোকানের পিছন দিয়ে একটা রাস্তা আছে, ওইটা দিয়ে বেশি বের হই। আর একটা মেয়ে গিফট করেছিল গাছগুলো, তো গাছগুলো অনেকটা সুন্দর হয়েছে। কমেন্টে বলবেন কিন্তু যে ওগুলো কী গাছ, আমি ওটার নাম জানি না, কিন্তু দেখাতে সুন্দর লাগছিল, ওই জন্য রেখে দিয়েছিলাম। অনেকটাই গাছ দিয়েছিল, 4-5টা গাছ দিয়েছিল, ওগুলো থেকে খুশি হয়ে তারপরে অনেকগুলো আরও চারা হয়েছে। তো অনেকগুলো চারাই আমি অনেকগুলো কৌটা কেটে কেটে তারপরে 5-6টা কৌটাতে লাগিয়ে দিয়েছি। এখন সুন্দর হয়েছে গাছগুলো। এখানে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে চা বানানো হয়ে গেছে। চাটা এখন ঢেলে নিয়ে হাজব্যান্ডকে দিয়ে আসবো। কদিন ধরে লাল চা আদা দিয়া, তারপরে তেজপাতা দিয়ে ওগুলো দিয়ে খাই। আদা তেজপাতার চাগুলো দেখছি মানে ইদানিং টেস্টি লাগছে। সন্ধ্যাবেলাও আদা দিয়ে চা খাই, সকালবেলাও, এটা যেন অভ্যেসেই পরিণত হচ্ছে। তো চলুন দিয়ে আসি। তো বন্ধুরা, চা খেয়ে অনেকক্ষণ পরে এলাম। তো অল্প আগে ভাত বসিয়ে দিচ্ছি, ভাতটা হয়েও গেছে। তো আজকে বানাবো নিরামিষ, আজকে গুরু পূর্ণিমা, ওই জন্য। আর টিভি দেখছে আজকে, মানে টিভিটা অল্প খারাপ হয়েছিল, আজকে ঠিক করে দিয়ে গেছে, টিভি দেখছে মেয়ে। তো চলুন কী কী রান্না করবো দেখিয়ে দিই। এখানে সবজি, তো 3-4 রকমের সবজি কেটে রেখেছি, তো এটা দিয়ে চচ্চড়ি বানাবো। আর ভাতটা হয়েও গেছে, আজকে আতপ চালে ভাত বানিয়েছি। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি। আর দেখুন, আমি ফ্রিজের শস্য বেটে রেখেছিলাম, তো ফ্রিজ দেওয়ার কথা মনে নাই বলে কালকের থেকে বন্ধ, তো এগুলো বন্ধ হয়ে গেছে। ফ্যান অফ করো, ফ্যান অফ করো, রান্না করছি তো মা, ফ্যান অফ করো, ফ্যানটা অফ করো মামনি, টিভি অফ করে দিই, তা বন্ধ করো, তোর ফ্যান অফ করে দাও। আজকে অনেকটা গরম, মানে রৌদ্র উঠেছে, মাঝে মাঝে মেঘলা হচ্ছে, কিন্তু গরমটা প্রচুর। তো রান্না বান্না করে তারপরে দেখিয়ে দেবো। এখন আর মানে ভিডিও শ্যুট করব না, গরমের জন্য মোবাইলটাও গরম হয়ে যাচ্ছে, তো পরে দেখাচ্ছি। ডালটা হয়েও গেছে, এখন ডাল ফোড়নে দিয়ে দেবো, মুগ ডাল আর মটরের ডাল। আর কড়াইটা এটা দিলাম, তো ধোয়া আসছে, ওই জন্য ক্লিয়ার আসছে না। পনির আনতে বলেছিলাম, পনির আনা বাদ দিয়ে বর দোকানে মাল করতে গেছিলো বাজারে। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে দেখা, ওই জন্য বললাম যে আনা লাগবে না। তো ভাতটা নামিয়ে রাখলাম, হয়ে গেছে। তো ভাতটা তো মানে সব কিছু তো দেখেছেন, এটা ভাত, এটা ডাল, মটর আর মুগ ডাল, আর এটা চচ্চড়ি বানিয়েছি সরষে বাটা দিয়ে। তো আজকে এগুলোই রান্না বান্না। তো পনির আনতে বলেছিলাম, তো হাজব্যান্ড ছিল না, ওই জন্য পনিরটা আনে নাই। আর মেয়ে মোবাইল দেখবে, চলুন পরে আসছি খেতে। তারপরে চলে এসেছি একদম বিকালে, অল্প শুয়েছিলাম, ভিডিও পোস্ট করে তারপরে এসেছি। এখন অনেকগুলো কাপড় চোপড় আছে, কাপড় চোপড়গুলো এখন ভাঁজ করে নেব এক এক করে। একদিন কাপড় ভাঁজ না করলে পরের দিন যেন আরও অনেক কাপড় চোপড় হয়ে যায়। এগুলো কালকের কাপড় চোপড়ও আছে, আজকের কাপড় চোপড়ও আছে কিছুটা। কত টাইমে আমি যখন কাপড় চোপড় বেশি হয় তখন আমি সন্ধ্যাবেলা ধুয়ে দিই, ওই কাপড় চোপড়গুলো ফ্যানের নিচে মেলে দিই, সকালবেলা দেখে একদম শুকিয়ে হয়ে গেছে। চলুন কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিই, অনেকগুলো কাপড় চোপড়। কথা বলতে বলতে আমার কাপড় চোপড়গুলো ভাঁজ করা হয়েও যাচ্ছে। তো দেখুন, সবগুলো কাপড় চোপড়ই আমি ভাঁজ করে নিলাম। আর মেয়ের কাপড় চোপড়গুলো মেয়ের জায়গাতে রেখে দিলাম। এখন আমি
ছেলের বইগুলো গুছিয়ে নেব। ছেলের তো এখন স্কুল নাই, কিন্তু টিউশন আছে, টিউশন যাবে। আর একটা বই না পারলে সবগুলো বই এলোমেলো করে রেখে দেবে, এটা আর অভ্যেস। রোজ দিনে আমাকে বই টই সব গুছাতে হয়। আর কয়টা কাপড় চোপড় ছিল, ওই কয়টা কাপড় চোপড় এখন আমি গডরেজের ভিতরে ঢুকিয়ে রাখবো। বাইরে থাকলে আরও অনেকটা কাপড় ময়লা টয়লা হয়ে যায়, ওই জন্য তো রেখে দিলাম। এখন অল্প ঘর দরগুলো গুছিয়ে নিয়ে ঘর উঠান ঝাড়ু দিয়ে নেব। এটা সন্ধ্যাবেলা, সন্ধ্যাবাতি ঢেতে দিয়ে তারপরে এখানে চলে এসছে। তো এখন খাবো প্রসাদ। এটা আজকে গুরু পূর্ণিমা ছিল, গুরু পূর্ণিমার প্রসাদ আজকে পাশের বাড়ির মাসে এনেছে। তো প্রসাদ তো না করা যাবে না, প্রসাদটা পাওয়ার একটা ভাগ্য লাগে, তাই না? আমাদের দিদুন বেঁচে থাকতে রোজ দিনই প্রায় প্রসাদ আনতো। দিদুন মানে বাড়ি বাড়ি ভোগ দিত। আমার দিদুন শাশুড়ি, আমার শাশুড়ি মার মা, উনি বাড়ি বাড়ি ভোগ দিয়ে রোজ দিনই ভোগের প্রসাদ এনে দিত আমার ছেলে মেয়েকে। অনেকগুলো করে প্রসাদ আনতো, আমরা সবাই মিলে খেয়ে নিতাম। দিদুন গত হয়েছে প্রায় 2 মাস 3 মাসই হবে হয়তো। তো চলুন, কি করার, যার যখন মানে দুনিয়ার থেকে যাওয়ার টাইম হবে তখন তো যেতেই হবে। অনেক ভালো ছিল দিদুন। তো আমাদের বাড়ি আসতো, প্রসাদ দিয়ে যেত। আমার ছেলে মেয়ে খুব ভালোবাসতো প্রসাদ নিয়ে। দিদুনকে দেখলে বলতো যে বোম্মা এসেছে প্রসাদ নিয়ে। আর বোম্মা যদি খালি হাতেও আসতো তাও বলতো যে বোম্মা প্রসাদ কই, প্রসাদ আনো নাই তুমি? তো এখন দিদুনও নাই আর প্রসাদও এনে দেওয়ার লোক নাই। তো কি করার, আর কি করব। তো জায়গায় জায়গায় ভোগ হলে আমি ঘরে মনই বসতো না, আমি ভোগের প্রসাদ খেতে চলে যেতাম, কারণ ওখানে সিধা দিয়ে দিতাম। ভোগের প্রসাদ সিধা দিলে ভোগের প্রসাদ খেতে হয়, ওই জন্য প্রসাদ খেতে চলে যেতাম। আমার কাছে খুব ভালো লাগে ভোগের প্রসাদ খেতে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার কতগুলো বাসন ছিল, বাসনগুলো আমি এক এক করে সব বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো সবগুলো বাসন মানে দুপুরে রান্না করে তারপরে খেয়ে দিয়ে বাসন মেজে রেখেছিলাম, ওগুলো বাসনই এগুলো। সবগুলো বাসন ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন সবগুলো বাসনই গুছিয়ে নিলাম। আর কয়টা চাল ছিল, আতপ চাল তো আমরা খাই না, তো আজকে আতপ চাল বানিয়েছিলাম। আর কয়টা চাল কুলোর ভিতরে থেকে গেছিলো, ওই চালগুলা এখন আমি বালতির ভিতরে রেখে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু মন ছুঁয়ে যায় তাহলে আমাকে একটা লাইক দিয়ে কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতে এখান থেকে এগোতে পারবো না। আমার অনেক আশা আমি একজন ইউটিউবার হব। আমি ছোটো মোটো ইউটিউবার হলেও আমার অনেকটা পাওয়া হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিও।